এই ইলিশ মাছের রেসিপি কার না পছন্দ? আমার তো খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভুনা রেসিপি। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মাখিয়ে ইলিশ মাছটা নিয়েছি সেটা দিয়ে আমি এপিট ওপিট ভালোভাবে ভাজবো না, হালকা করে ভেজে নিব। কারণ ইলিশ মাছটা যদি ভুনা করতে চান সেক্ষেত্রে আপনারা হালকাভাবে ভেজে নেবেন। একেবারে বেশি করে ফ্রাই করে ভাজবেন না, তা না হলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না। আর যদি আপনারা ফ্রাই খেতে চান সেক্ষেত্রে একটু বেশি করে ফ্রাই করলে ইলিশ মাছটা খেতে বেশি মজা লাগে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অবশিষ্ট যে তেলটা ছিল সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি টোটাল 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম, তার জন্য আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর আমি সাথে কিছু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। যেহেতু ঝাল কম খাই সেজন্য কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ ফালি দুটো মিলিয়ে যাতে করে আমার অল্প ঝাল হয় সেটা মাথায় রেখে আমি এই দুটো জিনিস দিয়ে দিব। আর অনেকে আছেন শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেন, আবার অনেকে আছে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে রান্না করেন। যারা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে রান্না করেন তারা কিন্তু যখন মাছটা হয়ে আসবে তখন কিন্তু কাঁচামরিচ গুঁড়া দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আর জিরা আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই যে জিরা গোলমরিচ বাটা রসুন বাটা এই দুটা দিলে কিন্তু যে কোনো ভুনার মধ্যে দিলে, মাছ ভুনা বা মাংসের মধ্যে বাটা জিনিস দিলে কিন্তু বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টোটাল 1 টেবিল চামচ, হাফ হাফ করে। আর এখানে সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি আগে কাঁচামরিচ দিয়েছি। আর ঝালের পরিমাণটাও যাতে করে কম হয় সেজন্য আমি দুটো লক্ষ্য করে এখানে শুকনো মরিচের গুঁড়োটা অল্প দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, কিন্তু আমি কোনো পানি দিয়ে মশলাটা কষাবো না। কারণ পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু মাছ ভুনার যে আসল স্বাদটা সেটা চলে যায়। আহ, আপনারা যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে মশলাটা কিন্তু পানি দিয়ে যত বেশি কষিয়ে নিবেন ততই কিন্তু টেস্ট ভালো আসে। আর কোনো মাছ ভুনা করতে গেলে কিন্তু মশলাটা আপনারা এমনিতে তেলের মধ্যে কষিয়ে নিবেন, এক্সট্রা পানি দিয়ে কষিয়ে নিবেন না। সেক্ষেত্রে কিন্তু ভুনাটা খেতে ভালো লাগে না। আর আপনারা হয়তো আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে হয়তো অসুস্থ। হ্যাঁ, আমি একটু অসুস্থ, তার জন্য কণ্ঠটা হয়তো এমন। এই যে আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। যে কোনো মাছ ভুনা করতে গেলে কিন্তু আপনারা পানি পরিমাণটা কম দিবেন। প্রয়োজনে চুলাটা আপনারা মিডিয়ামে রেখে তারপরে জাল করে নেবেন। তখন আর কিন্তু পানি কম হলেও সমস্যা হয় না, মাছটা অলরেডি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমি 5 থেকে 6 মিনিট রান্না করার পরে আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। আর আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে চুলার হিটটাকে কমিয়ে আরো 3 থেকে 4 মিনিট আপনারা রান্না করে নেবেন, তখন কিন্তু ভুনাটা হয়ে যাবে। আর আমি যেহেতু শুকনা ভুনা করব সেজন্য কিন্তু আর একটু পানিটা শুকিয়ে নিব। এই যে দেখুন। আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ আমার ঝোলটা শুকিয়ে আসছে। আর যখন ঠান্ডা হবে চুলাটা বন্ধের পরে তখন কিন্তু আরো শুকিয়ে যাবে। এই যে দেখুন, পরিবেশন করার সময় দেখুন আমার কিন্তু একেবারে ইলিশ মাছের ভুনাটা শুকনো শুকনো হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।